السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব সেটা হলো আলেমদের মর্যাদা, আলেমদের মান সম্মান ইসলাম কতটা দিয়েছে তা কোরআন এবং হাদিস থেকে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? পৃথিবীর প্রতিটি মানুষ এক বাক্য সাক্ষ্য দিবে যে জ্ঞানী আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না। এই যে সমান নয়, তাদের মধ্যে ব্যবধান কতটা, একজন মূর্খের উপরে একটি জ্ঞানীর মর্যাদা কত ইসলাম দিয়েছে তা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী 5028 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটি বর্ণনা করছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালাকুম, তোমাদের মধ্যে সবথেকে মর্যাদাবান ব্যক্তি সেই, সবথেকে উত্তম ব্যক্তি সেই, সবথেকে ভালো ব্যক্তি সেই, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। তাহলে যার সম্পর্ক কোরআনের সঙ্গে, যে নিজে কোরআন শিখতে এবং অন্যকে শিখাতে ব্যস্ত, এ ব্যক্তি পৃথিবীর সব থেকে উন্নত মানের ব্যক্তি। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। অন্য একটা হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সুনানে তিরমিজির 2685 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে বর্ণনা করে হলেন আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে যুকিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন ব্যক্তি আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিম, ওই দুজন ব্যক্তির মধ্যে একজন আবিদ আর অন্যজন হলো আলিম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদিলি আলা আদনাকুম, যে আমার মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপরে যেরকম, ঠিক অনুরূপভাবে একজন আলিমের মর্যাদা একজন আবিদের উপরে অতটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, হে সাহাবীরা, তোমাদের সবথেকে নিম্নমানের যে সাহাবী রয়েছে তার সঙ্গে তুলনা করে আমার যত মান মর্যাদা সম্মান, অতটা মান মর্যাদা সম্মান ওই আলিমের, ওই আবিদের তুলনায়, যে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে। তাহলে আবিদের তুলনায় যদি আলিমের মর্যাদা এত হয়, তাহলে সাধারণ ব্যক্তির তুলনায় আলিমের মর্যাদা কত হতে পারে আল্লাহু আ'লাম। এরপরে সুম্মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা বিহুজরিহা হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতা মণ্ডলী এবং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই, এমনকি গর্তের পিপীলিকা ও পানির মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়। কল্যাণ শিক্ষা কি? কল্যাণ শিক্ষা হলো এটা একজন মুসলিমের কাছে, যে তাকে দ্বীনের সঠিক শিক্ষা দেবে, তাকে কোরআন শিক্ষা দিবে, তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিবে, তাকে তাওহীদ শিক্ষা দিবে, তাকে সুন্নাতের জ্ঞান অর্জন করাবে। যে ব্যক্তি মানুষকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, কোরআন হাদিস নবীর কথা, আল্লাহর কথা, তাওহীদ, এই সমস্ত কিছু শিখাবে, এ ব্যক্তির জন্য আল্লাহ প্রশংসা করবেন, এ ব্যক্তির জন্য ফেরেশতা মণ্ডলীরা তওবা ইস্তিগফার করবেন, এ ব্যক্তির জন্য পুরো আসমান এবং জমিনে যা কিছু আছে প্রতিটি আল্লাহর মাখলুক দোয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন আলিমের জন্য কতটা লোক তার পেছনে লেগে আছে, তার ক্ষমা প্রার্থনা, তার জন্য দোয়া করার জন্য। অন্য একটা হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সুনানে
আবু দাউদের এর 3641 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 2682 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। হাদিসে বর্ণনা করা হলেন কায়েদ বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মদিনাতুর রাসূল অর্থাৎ মদিনা থেকে একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। যখন আবু দারদা দিমাশকে অবস্থান করছিলেন, তাহলে মদিনা থেকে একজন ব্যক্তি দিমাশকে আসছেন সফর করে আবু দারদার কাছে এসে বলছে, আমি শুনেছি আপনি একটি হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এই হাদিসটি আমাকে শোনান। এই হাদিসটির জন্য আমি এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হাদিস শোনালেন। হাদিস শোনাতে গিয়ে হাদিসের শেষ অংশগুলোর মধ্যে বলছেন যে ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। কি বলছে যে একজন আলিমের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে, এমনকি পানির পেটের ওই মাছটাও ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা চাই। এর পরের অংশ বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিব, যে একজন আলিমের মর্যাদা ফজিলত একজন আবিদের উপরে এরকম যেরকম মর্যাদা তারকা সমস্ত তারকার উপরে পূর্ণিমা রাতে চাঁদের। আসমানে লক্ষ্য করে তারকা দেখা যায়, কিন্তু দুনিয়া থেকে আমরা সেই তারকার পরিপূর্ণ আলো পাই না। কিন্তু আমাদের মাথার উপরে যখন পূর্ণিমা চাঁদটি দেখা যায়, তখন একটি চাঁদ পুরো আসমানকে আলোকিত করে দেয়। ঠিক অনুরূপভাবে আমাদের সমাজে যারা আলেম আছে, একটি আলেম যথেষ্ট পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য, কিন্তু হাজারো মূর্খ দিয়ে পৃথিবী আলোকিত হবে না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পূর্ণিমা রাতের চাঁদ যেমন তারকার উপরে মর্যাদাবান, ঠিক অনুরূপভাবে একজন আলিম একটি আবিদের উপরে মর্যাদাবান। এর পরের অংশ বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের উত্তরসূরি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আর জেনে রাখো যে নবীরা কোনো অর্থ সম্পদের উত্তরাধিকারী বানান না, অর্থ সম্পদ রেখে যান না উত্তরাধিকার রূপে, এই উত্তরসূরি রূপে কি রেখে যান, ইন্নামা ওয়ারাসাতুল ইলমা, তারা উত্তরসূরি বানান জ্ঞানের, ইলমের। ফামান আখাযা বিহি আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, অতএব যে ব্যক্তি নবীওয়ালা জ্ঞান অর্জন করলো, সে পূর্ণ অংশটাই অর্জন করলো। সম্মানিত মুসলিম সমাজ, এই কিছু হাদিস দিয়ে আমি যেটা বলতে চাইলাম যে ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আলেমের মর্যাদা কত বেশি, যে আলেমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রশংসা করেন। আলেমের জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে তুলনা করে বলছেন, আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণের উপরে, ঠিক একটি আলেমের মর্যাদা কতটা। এরপরেও বলছেন পুরো পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ওই আলেমের জন্য ইস্তিগফার করে, আলেমের জন্য দোয়া প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে একটি আলেমকে পুরো পৃথিবীর সবাই সমর্থন করে, কিছু সমাজের মানুষগুলো বাদ দিয়ে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা এই আলেমের পেছনে লেগে কথা বলে, যে সমস্ত ব্যক্তিরা এই আলেমকে দেখতে পারে না, আলেমকে অসম্মান করে, তাদের দৃষ্টিতে আলেমের কোনো মান মর্যাদা নেই, তাদের দৃষ্টিতে সব থেকে ঘৃণিত ব্যক্তি হলো আলেম। তাদের একটু ভাবা উচিত যে তার ওই সমস্ত ব্যক্তিদের সবকে ঘৃণা করে, তার ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দুশ্মনী করে, যাদের সঙ্গে আল্লাহ, যাদের জন্য আল্লাহ প্রশংসা করছেন, যাদের সঙ্গে নবী নিজের সঙ্গে তুলনা করেছেন, যাদের জন্য পুরো পৃথিবীর সবাই দোয়া করে। সাধারণ কিছু মানুষ তাদের বিরোধিতা করে কি করবে? অতএব আমাদেরকেও তাদের সমর্থন করা উচিত, যাদেরকে আমাদের সৃষ্টিকর্তা সমর্থন করেছে, যাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছে, যাদেরকে পুরো পৃথিবী সমর্থন করেছে, এই সমস্ত আলেমদের সমর্থন করা উচিত। কিন্তু প্রশ্ন হলো যে আলেম কে, কাকে আমরা আলেম বলবো? প্রাকৃত আলেম কে, যাদের সম্পর্কে এরকম ঘোষণা দেওয়া হয়েছে? এ নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যে আসলে আলেম কে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি হে রব্বুল আলামিন তোমাদের সকলকে সঠিক বোঝা এবং সঠিক জিনিসগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। হে রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আলেম চিনা এবং তাদেরকে চিনি সঠিক সম্মান করা, মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। হে রব্বুল আলামিন আমাদেরকেও সেরকম আলেম তৈরি হওয়া তৌফিক দান করো, যে আলেমের মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি হে রব্বুল আলামিন সকলকেই
কম বেশি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।